রসইতে ইলিশ, ইলিশ ভাজা খেতে মজা। ছোটকালে পড়তাম না আমরা? রসইতে ইলিশ, ইলিশ ভাজা খেতে মজা। সেই ইলিশ মাছ দিয়েই আজকে আমি আমার একটা প্রিয় তরকারি আপনাদের সাথে শেয়ার করব। শসা এবং আলু দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? চলুন তবে আমি রান্নাটা শুরু করি। এখানে আমি শসাগুলো এভাবে কেটে নিয়েছি। সাথে আমি আলুও নিয়েছি। তারপরে নিয়েছি আমি এখানে একটা ছোট সাইজের ইলিশ মাছ, যেটাতে আমার এখানে হয়ে যাবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে সামান্য কিছু পেঁয়াজ দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে নেব। এখানে আমি সামান্য কিছু আধা চা চামচের মতো আমি আদা রসুনের পেস্ট নিয়েছি। এর থেকে বেশি নেব না, তাহলে ইলিশের ঘ্রাণটা থাকবে না। এখানে 1.5 চামচের মতো আমি মরিচের গুঁড়ো, আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং লবণটা স্বাদ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমি এখন কষাবো। একটু নেড়ে চেড়ে নিলাম। মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে। পর্যায়ে আমি মাছগুলো একটু কষিয়ে নেব। এপুট ওপুট করে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। এর থেকে বেশিক্ষণ রান্না করব না। এতে মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এবার আমি শসা, আলু এগুলো কষিয়ে নেব। 5 মিনিটের মতো এগুলো কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারিটা বলক হওয়ার জন্য আমি ঢেকে রান্না করব এটাকে প্রায় 10-15 মিনিটের মতো। তরকারিটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছগুলো দিব। এর আগে মাছগুলো আমি দিব না, কেননা এর আগে মাছগুলো দিলে নরম হয়ে যাবে। ইলিশ মাছ এমনিতেই নরম, তার উপরে যদি আমি আগে থেকে দেই তাহলে তো মাছগুলো নরম হয়ে যাবে। এ পর্যায়ে আমি আবার ঢেকে দিব। একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি তরকারিটাকে আরও একটু রান্না করে নেব। আমার তরকারিটা হয়ে গেছে দেখুন। এখন আমি এটাকে পরিবেশন করব। আমার তরকারিটার কালারটা খুবই সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার খুবই প্রিয় একটা তরকারি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা কেমন হলো, রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।